This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা পাকা তোলাবাজ আর সুজিত বোস যে মাল তোলে সেটা নিয়ে তো আর জনগণের কারো সন্দেহ নেই। এটা তো মমতা ব্যানার্জি নিজেই বলেছে সুজিত টাকা তোলে। আর যদি কেউ না তুলে থাকে, তার যদি মিনিমাম মান সম্মান থাকতো, সে ওই দিন আত্মহত্যা করত, ফিতে কাটাতো না তার পরে। শুধু মন্ত্রিত্বের জন্য এরা সব কিছুই করতে রাজি। তৃণমূল মানেই চোর। কিন্তু সত্যি কথা যদি বলেন, এই সুজিত বোস, এই বালু, এই পার্থ, এদের নিয়ে বাংলা একদমই ইন্টারেস্টেড না। এদের নিয়ে বাংলা একেবারেই ইন্টারেস্টেড। হ্যাঁ, আমরা চাই মাথা, কালীঘাটের মাথা, হাজরার মাথা, কাকু যার নাম বললো সেই তাদেরকে আমরা এবার কারাগারের অন্তরালে দেখতে চাই। কোমরে দড়ি বেঁধিয়ে নিয়ে যাচ্ছে, এটা দেখতে চাই। এটা না দেখা অবধি এসব দেখিয়ে শান্তি হবে না। এসআইআর নিয়ে বেনজির সংঘাতের রাস্তায় রাজ্যের মুখ্যমন্ত্রী, ব্যক্তিগত স্তরে সিইওকে আক্রমণ, সিইওর এখতিয়ার নিয়ে প্রশ্ন তুললেন। ওটা উনি একজন মমতা ব্যানার্জি এখন এটা কাগজে বাঘ, পেপার টাইগার, টিভি টাইগার। বাস্তবে যদি ক্ষমতা থাকে আটকে দেখান, বাস্তবে যদি ক্ষমতা থাকে আটকে দেখান। উনি ইতিমধ্যে আবার ব্ল্যাকমেলের পলিসি শুরু করেছেন। হ্যাঁ, যেমন মাঝে মাঝে রাজ্যপালের উদ্দেশ্যে করেন, সেরকম যিনি বর্তমান আধিকারিক আছে তার বিরুদ্ধেও আমার কাছে অনেক এই আছে তাই আছে বলে বলা শুরু করছে। কিন্তু এসব করে আলটিমেটলি আটকাতে পারবেন না। এসআইআর হবে, যাদের নাম বাদ যাওয়ার যাবে। কমিশন মুখ্যমন্ত্রী সংঘাতের মধ্যেই ময়দানে বিরোধী দলনেতা সিইওকে নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ করুন নির্বাচন কমিশন, দাবি শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবুর দাবি যথার্থ, সঙ্গত। কারণ যেভাবে সিইওকে তিনি আক্রমণ করেছেন, এটা শুধু সিইওকে আক্রমণ করা নয়, এটা ইলেকশন কমিশনকে আক্রমণ। আর ইলেকশন কমিশনকে আক্রমণ মানে ভারতীয় গণতন্ত্রের যেটা প্রধান স্তম্ভ, যে গণতন্ত্রের যেটা প্রধান স্তম্ভ, সেই নির্বাচন প্রক্রিয়াকে কলুষিত করা। আমি সমগ্র নির্বাচন কমিশনকে বলবো যে আপনারা এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিন, নয় মমতা ব্যানার্জি ক্ষমা চেয়ে নিন। মুখ্যমন্ত্রীর দাবি, এসআইআর নামে ভুলপথে এনআরসি লাগু করার চেষ্টা করছে মোদী সরকার। মুখ্যমন্ত্রী এনআরসি কথা বলে সংখ্যালঘুদের মধ্যে কি আতঙ্ক তৈরি করার চেষ্টা? ভোট এলে পরেই মমতা এনআরসির চাষ শুরু করে দেন। আমি বলছি, এই যাই বুঝতে পেরেছে যে এসআইআর হবে, তার সঙ্গে ঘুরপথে এনআরসি। কোন পথে এনআরসি? কোন পথে এনআরসি? আর আপনি এনআরসি করে আর নতুন অ্যাপিজমেন্ট করতে পারবেন না। মুসলিম আমাদের ভোট দেয় না, আরও বলুন এনআরসি, তাতেও দেবে না, তাতেও দেবে না। কিন্তু আপনার এসআইআর বাঁচবে না। এসআইআর হবে এবং আপনি যাবেন। নদিয়ার ধুবুলিয়ার দুই সংখ্যালঘু বাসিন্দা নামে অসম থেকে এনআরসির নোটিশ। তারা কিন্তু দীর্ঘবছর ছিল পরিযায়ী শ্রমিক হিসাবে। এভাবে কেউ কাজে গেলে তাই কি নোটিশ পাঠাতে পারে না? কাজে গেলে নোটিশ পাঠাতে পারে না। অনেকগুলো জিনিস হতে পারে, যে দীর্ঘদিন লাভলি খাতুনও এখানে আছে, দীর্ঘদিন লাভলি খাতুনও এখানে আছে, শাহজাহান, শেখ শাহজাহানও এখানে আছে। দীর্ঘদিন কেউ থেকে গেলে অনুপ্রবেশকারী হয়ে যেতে, মাদার টেরিজা হয়ে যেতে পারে। এই বিষয়টা তদন্তের বিষয়, ত্রুটিও হতে পারে, আমি সেটা বললাম। আর দীর্ঘদিন এখানে আছে বলেই সে একদম আগমার্কা ভারতীয় এটা হওয়ার কোনো জায়গা নেই। বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব ন্যূনতম 153 আসনে টার্গেট বেঁধে দিয়েছেন বঙ্গ বিজেপি নেতাদের সামনে। এটাই কি চূড়ান্ত? এই বিষয়ে আমি যেটা আমাদের নেতৃত্বের সাথে যে আলোচনা হয়েছে, যে সিদ্ধান্ত হয়েছে, সেটাকে এখন আমি সংবাদ মাধ্যমে আলোচনা করতে পারি? ন্যূনতমটা নিয়ে আলোচনা করছেন কেন? সর্বোচ্চটা নিয়ে ভাবুন। আমি বলছি তো, সর্বোচ্চ আরো বেশি, সেটাও ভাবতে পারেন। যে আসনে খুব কম ব্যবধানে হার, সে আসনগুলোতে 60 বিধায়ক এবং 10 জন সাংসদকে ক্যাম্প করে সাংগঠনিক কাজ করার নির্দেশ, মানে রাতে থাকার নির্দেশ। এটা কতটা গুরুত্বপূর্ণ? যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমাদের সাংসদ, এমএলএ, এমপিরা এরা যদি এলাকায় আরও বেশি করে ঘোরেন, থাকেন, নিশ্চয়ই পরিস্থিতির পরিবর্তন হবে। অবস্থার মানুষ পরিবর্তন চাইছে, মানুষ ভোট দিতে বেরোতে চাইছে। সরকারকে সব কিচ্ছু করতে হবে না। এই সমস্ত বিজেপিকে কোনো খাটাখাটনি করার দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই। শুধু যাতে মানুষ তার নিজের ভোট নিজে প্রয়োগ করে দিতে পারে এবং স্বইচ্ছায় দিতে পারে, ভয় বাধা পেরিয়ে দিতে পারে। আর আপনি এই ব্যবস্থাটা করুক নির্বাচন কমিশন বা সরকার, আর কিচ্ছু করতে হবে। বুথগুলো নিয়ে চিন্তা, এই জন্য যেসব বুথে অল্প ব্যবধানে হার, সেই বুথগুলো বিশেষ নজর দেওয়ার নির্দেশ বিজেপি নেতৃত্ব। এটা তো স্বাভাবিক। যেখানে আমি অল্প ব্যবধানে
হেরেছি, ওরা অল্প ব্যবধানে জিতেছে, সেই ব্যবধানগুলো তো সহজে মেটানো যাবে। যেখানে 7.5 লাখ ভোটে হেরেছি সেখানে তো সহজে মেটানো যাবে না, কিন্তু যেখানে 7,500 ভোটে হেরেছি সেই ব্যবধান তো সহজে মেটানো যাবে। অর্থাৎ সেখানেই সময় দেওয়া উচিত বেশি করে। এটার জন্য কোনো রকেট সায়েন্স লাগে না বুঝতে। রাজনৈতিক মহল মনে করছে যে পরিস্থিতি অনুকূল বিজেপির দিকে, সে কারণে এসআইআর এনআরসি নিয়ে ভয় দেখাচ্ছে মমতা ব্যানার্জি। হ্যাঁ, ভয় দেখাচ্ছে না, উনি ভয় পাচ্ছে। যতবার শুনছেন এসআইআর, উনি শুনছেন হার, উনি ভয় পাচ্ছেন। আবার এটাও বলে রাখি, ভয়ে আপনার বিপি বাড়বে, সুগার বাড়বে, হ্যাঁ, রাতে ঘুম আসবে না, কিন্তু আপনি এসআইআর আটকাতে পারবেন না। সেজন্য প্রশ্ন, গ্রুপ সি গ্রুপ ডিতে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ এসএসসি আবেদন করতে পারবেন না দাবিরা জানিয়ে শিক্ষামন্ত্রী। স্কুলের দরজা গ্রুপ সি গ্রুপ ডির কর্মীরা, কিন্তু স্কুল খুলতে গেলে স্কুলের শিক্ষক প্রয়োজন। এসএসসির ফল কবে সেটাই তো বেরোচ্ছে না, পুজো হয়ে গেল। আরে এসএসসির ফল বেরোলো না, এর আগে টেটের ফল বেরোয়নি, হ্যাঁ, এরপরে এর পরীক্ষা, আগে পরীক্ষা হোক, রেজাল্ট বেরোক, তারপর এসব নিয়ে আলোচনা করবো। এখানে সব জিনিস হচ্ছে ফার্স। উল্টে যে পরীক্ষার নামে যে টাকাটা নেওয়া হবে সেটাও সরকার তার নিজের ধান্দায় লাগাবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাজ্যে সিপিএম এর মুখপত্র গণশক্তির প্রথম পাতায় এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে মুখ্যমন্ত্রী যেভাবে আক্রমণ করেছে তা বড় আকারে ছাপা হয়েছে। সাম্প্রতিক অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে এতটা গুরুত্বপূর্ণ দেয়নি কে মুখপত্র, কে ওদের গণশক্তির মুখপত্র, সেটা কে? গণশক্তিতে বড় করে, তা গণশক্তি তো হাত মেলাবেই, গণশক্তিতে তো বড় করে মমতা ব্যানার্জির কথা ছাপা হবেই। নির্বাচনে জোট করে লড়বে ওরা ভোট, নির্বাচনে ওরা জোট করে ভোট লড়বে। হ্যাঁ, সব জোট মানে এই নয় যে সব জোট একে অপরের সঙ্গে একসাথে ভোট প্রার্থী বিনিময় করে জিততে হবে এমন নয়। কিছু জোট এমনও হয় নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করা। গ্রাউন্ড লেভেলের সিপিএম কর্মীদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন তোমার প্রধান এবং প্রথম শত্রুকে, তারা বলবে তৃণমূল। আর মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন তোমার প্রধান শত্রুকে, সে বলবে বিজেপি। আবার যারা মাঝখানে আছে, মাঝখানে যে সমস্ত যুব ছাত্র সব এখন বড় বড় নেতা ভীষণ ভীষণ ভাষণ দেয়, তাদের জিজ্ঞাসা করবেন, তারা আবার বলবে আমাদের প্রধান শত্রু হচ্ছে রাজ্যে তৃণমূল, কেন্দ্রে বিজেপি, দুটোই এক। আসলে যা সিপিএম তাই তৃণমূল, তাই তা না হলে সিপিএমের তৃণমূলের বক্তব্য সিপিএমের মুখপত্রে। আমি আরেকটা কথা বলি, কোনোদিন দেখেছেন মোহাম্মদ সেলিম মার খেয়েছে? কোনোদিন দেখেছেন সুজন চক্রবর্তীকে কেউ ধাক্কা দিয়েছে? দেখেননি। কিন্তু এটা দেখেছেন যে শঙ্কর ঘোষ, খগেন মুর্মুরা মার খাওয়ার পর মোহাম্মদ সেলিম বলেন আরএসএসের লোকেরা মেরেছে। এমন অপদার্থ লোক যে মুসলিমদের আরএসএস করাটাও আটকাতে পারল। রমজান আলী, পিঙ্কি খাতুন, এরা হচ্ছে আরএসএস। কতটা নির্লজ্জ, একবারও বলেনি এটা অন্যায়। একজন সাংসদকে মারা, একজন বিধায়ককে মারা গণতন্ত্রের প্রতি অবমাননা। আরে আমরা আনিস খান করে রোচ্চা চাই, কিন্তু ওরা কুকুরের ল্যাজ, কোনোদিন সোজা হবে না।